রোমানদের হাত ধরে যে উপনিবেশবাদ বা উপনিবেশ কলোনিয়ালিজম শব্দটি এসেছে, পরবর্তীকালে ইউরোপের বিভিন্ন দেশগুলো যাদের ক্ষমতা ছিল, যাদের নৌশক্তি ছিল, যাদের অর্থের প্রাচুর্য ছিল, যাদের বিভিন্ন ধরনের শিল্পজাত দ্রব্য গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়ে দখল নেওয়ার ক্ষমতা ছিল, তারা ব্যবসা তৈরি করে ফেলেছিল। এবং আমরা দেখতে পাই দাস ব্যবসাকে কেন্দ্র করে ট্রায়াঙ্গেল ট্রেড তৈরি হয়েছিল। ইন দ্য লাইট অফ হিস্ট্রি, ইতিহাসের আলোয় ইউটিউব চ্যানেলে ট্রায়াঙ্গেল ট্রেড এ বিষয়ে আলোচনা হবে। প্রথম পর্যায়ে ইউরোপ থেকে আফ্রিকাতে আগ্নেয়াস্ত্র, কাপড়, মদ, লবণ ইত্যাদি পাঠানো হতো এবং এর বিনিময়ে স্থানীয় আফ্রিকান নেতাদের কাছ থেকে বন্দি মানুষ কেনা হতো। দ্বিতীয় পর্যায়ে আফ্রিকান দাসদের জাহাজে গাদাগাদি করে আটলান্টিক মহাসাগর পেরিয়ে আমেরিকায় আনা হতো। এই ভ্রমণটি ছিল অত্যন্ত অস্বাস্থ্যকর। এবং তৃতীয় পর্বে দাসদের আমেরিকা চিনি, তুলো, কফি, তামাক চাষের ক্ষেতে বা খনিগুলোতে শ্রমিক হিসেবে বিক্রি করা হতো, আর সেই সমস্ত কৃষিপণ্য ইউরোপে পাঠানো হতো। এই তিনটি পর্যায়ে ইউরোপের দেশগুলো একটি দাস ব্যবসাকে কেন্দ্র করে ত্রিভুজের আকারের বাণিজ্য কাঠামো তৈরি করেছিল। এর জন্য বলা হয় ট্রায়াঙ্গল ট্রেড ইন স্লেভ ট্রেড, ট্রায়াঙ্গল ট্রেড ইন স্লেভ বিজনেস। যারা প্রিয় ছাত্রছাত্রী তৃতীয় সেমিস্টারের জন্য তৈরি হচ্ছে, তারা এই ভিডিও কন্টেন্টগুলোকে কাজে লাগানোর চেষ্টা করবে। শিক্ষক শিক্ষিকা তাদের জন্য আমার আবেদন, আপনারা ছাত্রছাত্রীদের কাছে ভিডিওগুলোকে পৌঁছে দেবেন, যাতে করে হয়তো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অনুমোদিত যে সমস্ত গ্রন্থগুলো রয়েছে সেখানে হয়তো এর অবকাশ অতটা নাও থাকতে পারে, কিন্তু আমরা আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে এগুলোকে পরিবেশন করে দিচ্ছি। এবং আমার নিজের অভিজ্ঞতার নিরিখে এই সমস্ত ভিডিওগুলো যাতে করে বিভিন্ন প্রশ্নপত্রে বিভিন্ন সময় স্থান পাচ্ছে, সেগুলোকে মাথায় রেখে এই ভিডিওগুলো তৈরি করা। ছাত্রছাত্রীদেরকে গাইড করবেন যাতে করে তারা এর ফলটি লাভ করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।